সাম্প্রতিক আমাদের রামগঞ্জে লামছড়ি ইউনিয়নে একটি ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং আইনের ব্যাখ্যায় দিতে চাচ্ছিলাম। তো আজকে দীর্ঘ সময় ধরে দিনব্যাপী বিভিন্ন প্রচার মাধ্যমে একটি বিষয়, একটি নারী একজন পুরুষের সাথে অনৈতিক সম্পর্কের দায়ে গ্রামের লোকজন বা পার্শ্ববর্তী লোকজন মিলে তাকে বিবাহ করিয়ে দিয়েছেন, যা প্রচলিত আইনে এবং ইসলামিক শরিয়ত মোতাবেক পরিপন্থী। তো শুরুতে বলতে চাচ্ছি যে অন্যের স্ত্রীকে আপনি ইচ্ছা করলে কি বিয়ে পড়িয়ে দিতে পারবেন? আইন কি বলে, শরীয়ত কি বলে? নাম্বার 1, জৈনিক মহিলা এবং জৈনিক পুরুষ রাতের তার বাসায় অনৈতিক কাজে লিপ্ত থাকা বা অনৈতিক কাজ সম্পর্ক জড়িয়ে পড়া অপরাধে পার্শ্ববর্তী লোকজন বা ওই ফ্যামিলির লোকজন তাদেরকে ধৃত করেছেন এবং তাদেরকে অকট্য ভাষা গালিগালাজ করেছেন। তার পরবর্তীতে আমরা দেখলাম একটা পর্যায়ে নাকি তাদেরকে বিয়ে দিয়েছেন, তার ওই মহিলার স্বামীকে জানিয়ে স্বামীর মাধ্যমে নাকি আগে মোবাইলের মাধ্যমে তাকে তালাক নিয়ে আসছেন। তার পরবর্তীতে তাদেরকে 6 লক্ষ টাকা কাবিনেও আবার নাকি এক মোল্লা হুজুরে বিয়ে পড়াইছেন। ওই মোল্লা হুজুর বা গ্রামের যারা সালিশ করছেন তারা কোন আইনে কোন শরীয়ত মোতাবেক বিয়েটা পড়িয়েছেন এটা আমার জানা নাই। আমি আইনজীবী হিসাবে এবং ইসলামিক হুকুমতের কিছু হলেও চর্চা করি এবং ইসলামী শরীয়তের আইনে চর্চা যতটুকু জানি ততটুকু অনুযায়ী এটা শরীয়ত পরিপন্থী একটি সিদ্ধান্ত হয়েছে। জানি না ওখানের যারা সমাজপতি বা যারা আমাদের বর্তমান দলীয় অবস্থানে আছেন বা প্রশাসনে যারা আছেন তারা এটাকে কিভাবে নিয়েছেন, তারা এটাকে কিভাবে দেখেছেন সেটা পরবর্তীতে আমি জানবো। কিন্তু মধ্য কথা হচ্ছে যে আপনি একজন মহিলাকে এইভাবে অপদস্থ করে, তার দেখলাম একটা বাচ্চাও কান্নাকাটি করতেছে ওই অবস্থা, তাকে ধৃত করছেন। ঠিক আছে, সে অসামাজিক কার্যক্রম করছে, শরীয়ত মোতাবেক তার বিচার আছে। শরীয়তে ব্যভিচারের জেনার নির্দিষ্ট বিচার আছে। তা আবার তাকে সে যদি তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু আপনাকে এই হুকমত দিছে কে, যে আপনাকে সিদ্ধান্ত দিচ্ছে কে যে তাদেরকে ধরে বিয়ে করে দিতে হবে? তার তো আইন আছে। সে যদি ব্যভিচার করে, ব্যভিচারে লিপ্ত হয় অন্য পুরুষের সাথে স্বামীর অ্যাবসেন্সে বা স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে, তাহলে শরীয়ত মোতাবেক তাকে আমরা যতটুকু ডোরা মারার বিধান আছে, অন্যান্য আমরা আলেমদের সাথে আলোচনা করে প্রচলিত আইন ব্যবস্থায় বিচার করা যেত। কিন্তু আপনি অগত্য ভাষায় গালিগালাজ করে আবার দেখলাম যে একজনের মহিলার ওলনা ধরে টানাটানি করতেছেন, গায়ে হাত দিতেছেন। সেটা কোন আইনে পড়তেছে? সেটা কোন ইসলাম পাইছেন আপনারা? আল্লাহ পাক তো তার সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত সৃষ্টি তার শ্রেষ্ঠ সম্পদের মধ্যে নারীকে বলছে তার শ্রেষ্ঠ সম্পদ। তো নারীর সম্মানহানি হোক, সে খারাপ কাজ করছে, কিন্তু এইভাবে সম্মানহানি করে আপনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, আবার দেখলাম কিছু মিডিয়া, কিছু স্থানীয় পত্রিকা এটাকে এমনভাবে রসালো করে সাজিয়ে উপস্থাপন বারবার শাটডাউন করতেছেন, প্রচার করতেছেন, মানে ভিউ পাওয়ার জন্য, প্রচারের জন্য। এটা কতটুকু নীতি নৈতিকতার মধ্যে পড়ে? এটা তো মোটেই নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। নাম্বার 1, 2তে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি যে
যদি ব্যভিচার করে থাকে, মহিলা ব্যভিচার প্রমাণিত হয়, যেহেতু আপনারা ধরছেন বা এলাকার লোকজন প্রমাণ সহকারে পাইছেন যে তারা হ্যাঁ অসামাজিক কাজ করছে অন্য পুরুষের সাথে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী, শরীয়ত মোতাবেক তো বিচার আছে, প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের আওতা আনা হইতো। এখানে ফৌজদারি আইনে তার বিচার হওয়ার বিধান আছে। বাংলাদেশ দণ্ডবিধির 497 ধারা অনুযায়ী ব্যভিচারের শাস্তি আছে, তাকে আইনের আওতা আনা যেত। ব্যভিচারের শাস্তিতে আবার আরেকটা পয়েন্ট আপনাদের মনে রাখা উচিত, ব্যভিচারে পুরুষ ব্যক্তি শাস্তি পাবে। 497 ধারা অনুযায়ী যদি ভিকটিম এই মহিলা, যে মহিলার মাধ্যমে এই অনাচারের সাথে জড়িত হয়েছে বলে প্রতিমান হয়েছে, এই মহিলার হাজব্যান্ড বা তার লিগেল হাজব্যান্ডের পক্ষে কেউ যদি মামলা করে, মামলা করার ফলে ওই পুরুষ ব্যক্তিটি ব্যভিচারের শাস্তি পাবে। এবং এটা বাংলাদেশ দণ্ডবিধি পেনাল কোড অনুযায়ী 497 ধারা অনুযায়ী ওই পুরুষ লোকের 5 বছরের সাজার বিধান আছে। এক্ষেত্রে এখানে মহিলার কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে রাখা হয়নি, কিন্তু আমাদের শরীয়ত আইনে মহিলার শাস্তির বিধান আছে। কিন্তু আপনাকে তো কোনোভাবে অধিকার দেয় নেই যে আপনি অন্য পুরুষের স্ত্রীকে আপনি আপনার হেডম জাড়ার জন্য আপনি সমাজে হোমড়া চুমড়া, আপনি বহুত কিছু, এটাকে জাহির করার জন্য আপনি মহিলাকে বিয়ে পড়াই দিবেন, এটা তো আইনে বরদাস্ত করে না। আপনারা বরং যারাই কাজ করছেন তারা ফৌজদারি অপরাধ করছেন। ফৌজদারি আইনে আরও এই ক্ষেত্রে আরও বিধান আছে। এবং বাংলাদেশ দণ্ডবিধির 506, 509 ধারা মোতাবেক নারীর প্রতি সম্মান হানি, নারীর প্রতি অসম্মান প্রদর্শনের মাধ্যমে, সামাজিক মাধ্যমে হোক, সামাজিক অনলাইনের মাধ্যমে এই সম্মান ক্ষুণ্ণ করার অপরাধেও এই বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আপনারা যারা করছেন তারা অপরাধ করেছেন। এই মহিলা ভিক্টিমাইজ মহিলা যদি ইচ্ছে করে, তার এবং তার পক্ষে তার কোনো লিগেল গার্ডিয়ান যদি আপনাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে, আপনারা সবাই 6 বছর এবং 1 বছরের সাজা বাংলাদেশের প্রচলিত আইনে সাজাপ্রাপ্ত হবেন এবং আপনারা সাজাপ্রাপ্ত ফৌজদারি অপরাধ করেছেন। নাম্বার 3-তে আমি যেটা বলবো যে আপনি কি অন্য একজনের স্ত্রীকে সে অবৈধ কাজ করছে বিধায় আপনি তাকে বিয়ে পড়াই দিতে পারবেন? ইসলাম কি বলে, বাংলাদেশের আইনে কি বলে? না, আপনি তো তাকে বিয়ে পড়াইতে পারবেন না। ইসলাম বলছে যে আপনি যদি কোনো লোককে, বিবাহিত লোক যদি অন্য পুরুষের সাথে বিবাহ দিতে হয় বা বিবাহ করতে হয়, অন্য মহিলা যদি বিবাহ করতে হয়, তাহলে তার স্বামী তাকে তালাক প্রদান করবে। তালাক প্রদানের 3 ইদ্যত অর্থাৎ 3 হায়েস পর, 3 ইদ্যত অর্থাৎ 3 মাস পরে, 90 দিন পরে সে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এখন আপনি ফোনের মাধ্যমে ওই পুরুষের থেকে তালাক নিয়ে নিয়েছেন আর সাথে সাথে ওই লোকেরা ধরে বিয়ে পড়াই দিয়েছেন, এটা কোন আইনে পাইছেন? কোন ইসলামিক আইনে পাইছেন? ইসলামী আইনও পান নাই, বাংলাদেশের প্রচলিত আইনে পান নাই। আপনারা একটা খামখেয়ালি সিদ্ধান্ত, এই যে সমাজে কিছু হইলে আপনারা বিয়ে পড়াই দেন। বিয়ে পড়ানো তো সমাধান না, বিয়ে পড়ানোর অধিকার আপনার কে দিচ্ছে? ইসলাম কি বিয়ে পড়ানোর অধিকার দিচ্ছে আপনাকে? আর বাংলাদেশের আইনে কি আপনাকে বিয়ে পড়ানোর তাকে অধিকার দিচ্ছে? আপনি এখানে তো অপরাধ করেছেন, তার তো বিয়ে হয়নি, এই বিয়েটা তো বাতিল বিয়ে হবে। এই বিয়ে তো বিয়ে হয়নি, বিয়ে তো আপনাকে তার তার 3 মাস তুহুর পালন করতে হবে, 3 মাস ইদ্যত পালনের পর তার বিয়ে করতে হবে, যদি স্বামী তালাক দেয় স্বামীর মাধ্যমে। আর তালাক তো আপনারা জোর, আর বিয়ে তো উভয় সম্মতিতে বিয়ে হবে। বিয়ের প্রস্তাব, ইজাব কবুল, ইজাব অর্থ হল প্রস্তাব, কবুল অর্থ গ্রহণ করলাম। উভয়কে আপনি তো তাকে মব সৃষ্টি করে রাজনৈতিক বিভিন্নভাবে যেটা মব করা হয়, এখন আমরা যেটা সামাজিক মাধ্যমে বা যেটা সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি যে আপনারা সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটকিয়ে রেখে জোর করে তাকে ওই মহিলা স্বীকারোক্তি নিয়ে বিয়েটা দিয়েছেন। আর আপনারা 6 লক্ষ টাকা খাবেন ওই বিয়েটা, সে তো তার স্বামীর, এখনো স্বামীর তাকে তালাক দিল তো সে তার স্বামীর থেকে দেনমোহর পাবে। তার স্বামীর লগে তার আইনতভাবে ডিভোর্স হয়েছে। স্বামী যদি তাকে ডিভোর্স দিয়েও থাকে, তাকে মৌখিকভাবে, এখন বর্তমানে মৌখিকভাবে তো ডিভোর্স দিলে হবে না, তাকে নোটিশের মাধ্যমে, আদালতের মাধ্যমে তারপরে তাকে তালাক দিতে হবে। তারপরে তালাক কার্যকর হবে 90 দিন পরে, তালাক কার্যকর হবে 90 দিন পরে, সে অন্য জায়গায় বিয়ে হইতে হবে। আপনারা তো আপনাদের নিজের আইন নিজের হাতে নিয়ে নিয়েছেন। কে দিল আপনাদেরকে এই ক্ষমতা আইন হাতে নেওয়ার? আইন জানতে হবে, বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে। যেই মৌলবি
এই বিয়েটা পড়াইছেন, আমি সেই মৌলবীর কাছে প্রশ্ন রাখতেছি, আপনি কোন অথরিটি, ইসলামের কোন হুকুমতে আপনি তার বিয়ে পড়াইছেন? তার বিয়ে হয়েছে? আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, উনি নিশ্চয়ই যে মৌলবী এই বিয়েটা পড়াইছেন সে আলেম না। আমি মনে করি অন্তত আলেমের একটা ব্যাখ্যা নিতেন, কারণ ব্যভিচারের নির্দিষ্ট শাস্তি আছে। ব্যভিচারের সাজা শাস্তি এই নয় যে আপনি তার বিয়ে পড়াই দিয়েছেন তার সব জায়েজ হয়ে গেছে। আপনি কি তাকে ইসলামী শরীয়ত মোতাবেক তার ফলো করছেন? তার ব্যবচারের শাস্তি দিচ্ছেন? বা বাংলাদেশ প্রচলিত আইনে তার নামে মামলা হইতো, ওই ছেলে অ্যারেস্ট হইতো, তাকে থানায় স্থবদ্ধ করতে পারতেন। আপনাকে বিয়ে পড়ানোর অনুমতি কে দিল? এটা খুবই দুঃখজনক, এটা খুবই হতাশাবাঞ্চক। এই ধরনের আমি দেখতেছি ইদানিং আমাদের সমাজ ব্যবস্থায় অহরহ হচ্ছে। কোনো মহিলা কোনো পুরুষের সাথে অনৈতিক কাজে ধরা খাইছে বলে, কট খাইছে, এই যে ভাষাগুলো ব্যবহার করতেছে, এটা কি নারীর প্রতি অশালীনতা? আমরা নারী আমি বুঝতেছি, বা এটা ওই খারাপ এই অনৈতিক কাজটা আমি কখনো সাপোর্ট করতেছি না, এটা ইসলামে অ্যালাউ করে না, সামাজিকভাবে এটা অ্যালাউ না, কিন্তু তার তো নির্দিষ্ট সাজা আছে। সেই পাপাক্ত কাজটা করেছে, তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিচ্ছে, তওবা করার সুযোগ আছে, তাকে অন্য মাধ্যমে তার বিচার করা যেত। আপনি নিজেই বিচার করে দিলেন, তাকে ওই ছেলের সাথে বিয়ে করাই দিলেন, আরেকজনের বউ, তার বিয়ে তো হয় মানে তাকে বিয়ে দিতে হলে তো বিয়ের নিয়ম কারণগুলো মানতে হবে। তার মৌখিক ওই বেটা ফোনে মুখে তারা তালাক দিছে, তালাকে তো হয়নি। তালাক দিতে হলে তো তাকে ডিভোর্স দিতে হবে, ডিভোর্স লেটার পাঠাইতে হবে। আইন অনুযায়ী বর্তমানে মৌখিকভাবে তালাক দিলেও সেই তালাক কার্যকর হবে না। তালাক আপনাকে দিতে হলে তালাক অবশ্যই নোটিশ পাঠিয়ে তাকে তালাক দিতে হবে। ওই নোটিশ সে গ্রহণ করুক আর না করুক, 90 দিন পরে তালাক কার্যকর হয়ে যাবে। তালাক দেওয়ার পরে যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাহলে স্ত্রী গ্রহণ করবে। আবার স্ত্রীকে তালাক দিলে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, স্বামী গ্রহণ করবে কি করবে না, সেটা 90 দিন পরে অটোমেটিকলি এটা ডিসমিস হয়ে যাবে যদি নোটিশ দিয়ে থাকে। এই হলো তালাকের প্রচলিত বিধান এবং আইনের বিধান। এখন আপনারা এমনভাবে এটাকে নিজের আয়ত্তে নিয়ে এনেছেন, এটা এই ধরনের নৃশংসতা, এটা একটা বর্বরতা। আমি মনে করি এটা বর্তমানে এই যুগে আসি, এই ধরনের বর্বরতা কাজ মোটেও বোধগম্য নয়, মোটেই সমুচিত হয়নি। যারা করেছেন ভবিষ্যতে দয়া করে এই ধরনের মত সৃষ্টি করে এই ধরনের কর্মকাণ্ড করবেন না। এটা ব্যভিচারের প্রচলিত শরীয়ত মোতাবেক শাস্তি আছে, প্রচলিত আইনেও শাস্তি আছে। বিয়ে কোনো সমাধান নয়। আপনি বিয়ে যে প্রক্রিয়া দিয়েছেন, এই প্রক্রিয়াতে বিয়ে হয় না, হয়নি। বরঞ্চ এই মহিলা আপনাদের বিরুদ্ধে, যারা এই মব সৃষ্টি করছেন, যারা এই কীর্তিকাণ্ড করছেন, ফেসবুকে প্রচার করছেন, আনন্দ উল্লাস করছেন, তার একটা বাচ্চা আছে। এই বাচ্চার ভবিষ্যৎটা চিন্তা করলেন না। এই বাচ্চাটা যে কান্না করলো, তার মাকে নিয়ে এরকম একটা অপদস্থ কাণ্ড আপনারা করলেন। এই বাচ্চাটার পরবর্তীতে এই বাচ্চাটা বেঁচে থাকতে তার প্রজন্মটা, তার ভবিষ্যৎটা কি করলো, সে ভবিষ্যৎটা কি শিখবে আপনাদের কাছে? তার মাথার মধ্যে যে এই একটা খারাপ বীজ আপনারা বুনিয়ে দিলেন, এটাকে অন্যভাবে হ্যান্ডেলিং করতে পারতেন। সেটা না করে বাচ্চাটার সামনে দেখুন, বাচ্চাটা কান্না করতেছে, তার সামনে তার মাকে অপদস্থ করতেছেন বা এই ধরনের কৃত্যকাণ্ড আপনারা করছেন। এটা ভিক্টিমাইজ যে মহিলা হয়েছে, আমি মনে করি এই মহিলা আপনাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারে এবং মামলা করা উচিত। যদি এই মহিলা বা মহিলার লিগ্যাল গার্ডিয়ান, আমি মনে করি আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনারা ওনাদের বিরুদ্ধে মামলা করতে পারেন। থানা মামলা নিতে বাধ্য। থানা মামলা না নিলে আপনারা একজন আইনজীবীর সহায়তায় একটা মামলা করে ওদের বিরুদ্ধে আপনি প্রতিকার পেতে পারেন। তো ওভারঅল সবার কাছে আমার নিবেদন থাকবে, আমরা এই ধরনের নৃশংসতা এবং অপপ্রচার, এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচারগুলো, এই ধরনের ঘটনাকে হাইলাইটস খুব রসালোভাবে এটাকে উপস্থাপন করতেছি, এটা সম্পূর্ণ নীতি নৈতিকতা বিরোধী এবং আর্থসামাজিক বিরোধী, এবং ইসলাম এটা কখনো অ্যালাউ করে না। আপনি আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের গোপন যত জিনিস আছে, গোপন কাজ তোমরা গোপন রাখবো। তোমার ভাইয়ের, তোমার বোনের গোপন কর্মকাণ্ড গোপন রাখবে, আমি তোমাদের কৃতকর্ম আমি গোপন রাখবো। তা আল্লাহর বিধানে তো আপনি মানতেছেন না। আপনি বড় মৌলবী হয়ে গেলেন, বড় সমাজপতি হয়ে গেলেন, আপনি নিজেরে জাহির করলেন, নিজেরে হেডমের কিছু মনে করলেন,
এটা তো ইসলাম এলাও করে না, এটা বর্তমান আইনও এলাও করে না। তো যাই হোক, আমাদের সবাইকে এই বুঝ ধারণ করার তৌফিক দান করুক। আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সবার কাছে আমার নিবেদন থাকবে, আপনারা যদি এই ধরনের ঘটনা ঘটে আপনারা তাদেরকে ঋত করবেন, সামাজিকভাবে এটাকে গোপন রাখার চেষ্টা করবেন, গোপন রেখে এটাকে হ্যান্ডেলিং করবেন, গোপন রেখে এটাকে প্রচলিত আইনে শরীয়ত মোতাবেক বিচার করবেন, সালিশ করবেন। এই আশাবাদ সবার কাছে। এবং সর্বশেষ রিকোয়েস্ট থাকবে, এই ধরনের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিবেন না দয়া করে। এটা সামাজিকভাবে নারীর প্রতি অসম্মান, সামাজিকভাবে এটা নারীকে হ্যায় প্রতিপন্ন করা, এবং সামাজিকভাবে এটা একটা খারাপ মেসেজ সমাজের জন্য। এটা থেকে সবাই বিরত থাকবেন। আর যারা এই ধরনের কাজ করতেছেন, ভবিষ্যতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ধরনের কাজ না করে আপনারা এটাকে ঘরোয়াভাবে, সামাজিকভাবে, ঘরোয়াভাবে মীমাংসা করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।